মোশাররফ ভাই দারুণ একজন মানুষ। উনি আমার এলাকার মানুষ, বরিশালের মানুষ। মোশাররফ ভাইয়ের সাথে আমার প্রথম কাজ, আমার উল্লেখযোগ্য প্রথম ওয়েব সিরিজ হইচইয়ের সাথে আমার প্রথম কাজ। একটা অ্যাওয়ার্ড তো মনে হয় একটা ভালো কাজের স্বীকৃতি, বা একটা আমি যে একজন আর্টিস্ট বা একজন আর্টিস্টের জন্য এটা মনে হয় একটা আরও ভালো কাজ করার জন্য একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করে, একটা পুরস্কার। যদিও আমি মনে করি আমার কাজ যে আর্কাইভে থেকে যাবে, একটা ভালো কাজই আমার জন্য এটা আমার আর্টিস্ট হিসেবে পুরস্কার। দর্শকদের ভালোবাসা বা দর্শকরা যে আমার কাজ, আমার চরিত্রকে মনে রাখছে, সেভাবে আমাকে প্রতিনিয়ত আমাকে কাজের পুরনো কাজ নিয়েও এখন আমাকে অনেকে মেসেজ দেয় বা এই যে জানায় যে তাদের ভালো লেগেছে চরিত্রটা, এটাই আমি মনে করি এটা আমার জন্য পুরস্কার। কিন্তু অ্যাওয়ার্ড পেতে তো অবশ্যই ভালো লাগে। সেখানে অমিতাভ রেজা চৌধুরী, ওনার সাথে আমার প্রথম কাজ বহিমিয়ান ঘোড়া, আমার উল্লেখযোগ্য প্রথম ওয়েব সিরিজ হইচইয়ের সাথে আমার প্রথম কাজ, মোশাররফ ভাইয়ের সাথে আমার প্রথম কাজ। সব কিছু মিলিয়ে আসলে বহিমিয়ান ঘোড়া আমার জন্য অনেক স্পেশাল একটা প্রজেক্ট ছিল। আর সুন্দরী চরিত্রে আমাকে মানুষ অনেক ভালোবাসা দিয়েছে। আমি যখন উৎসবের জন্য হল ভিজিটে যেতাম, তখন দর্শকদের সাথে একদম সরাসরি কমিউনিকেট করতে পারতাম। তো তখন তারা আমাকে বলেছে, আপু আপনার সুন্দরী দেখেছি, অনেক ভালো লেগেছে। আমি বললাম সুন্দরী না, বহিমিয়ান ঘোড়া দেখেছেন। সো ব্যাপারটা এরকম যে মানুষের ভালোবাসাটা আমার কাছে অনেক বেশি। একটা কাজের মাধ্যমে, একটা চরিত্রের মাধ্যমে যদি বেঁচে থাকা যায় মানুষের মনে অনেক দিন, এটাই একটা পুরস্কার। আর অবশ্যই মোশাররফ ভাইয়ের সাথে আমি যদি বলি আমার বহিমিয়ান ঘোড়ার এক্সপিরিয়েন্সের কথা, মোশাররফ ভাইয়ের সাথে আমার প্রথম কাজ। তো একটা সিন ছিল যেখানে আমি একটা গাছের ডালে বসেছিলাম, যেখান থেকে মোশাররফ ভাই আমাকে কোলে তুলে নেয়। তো ওই সিনটা করার সময় আমি খুব ভয় পাচ্ছিলাম, যদি আমি পড়ে যাই খুব লজ্জা লাগবে। কারণ তখন আমি একটু হেলদি ছিলাম, কারণ ওই ক্যারেক্টারের জন্য আমাকে অমিতাভ ভাই বলেছে, তোকে আমার সুন্দরীর মতোই যেন লাগে। একটা গ্রামের মেয়ে গাছে উঠতেছে, দৌড়াচ্ছে। একটা গ্রামের মেয়ে কিন্তু ডায়েট করা, এত ফিটনেস মেনটেন করার কথা মানে চিন্তাও করবে না। তো ওইভাবে আমি তখন ঠিক আছে, আচ্ছা এখন আমি খেতে পারবো। তো ওই সুন্দরী, ওই গুলুমুলু ক্যারেক্টারটা আমার মনে হয়েছিল যদি পড়ে যায় ডাল থেকে তখন কি হবে। দেখলাম যে না, মোশাররফ ভাই খুব সুন্দরভাবে একদম ফার্স্ট টেকেই সুন্দরভাবে আমাকে করে তুলে নিতে পেরেছে ওই সিনটা করার সময়। তো ওই সিনটা খুব মজার, ওই সিনটা সবাই খুব পছন্দ করেছে। তো এরকম আসলে অনেক মজার মজার স্মৃতি আছে। আমরা দিনাজপুরে গিয়েছিলাম শ্যুট করতে, ওখানে একটা সবজি ট্রাকে আমার ফার্স্ট এন্ট্রি হয়। তো সব কিছু মিলে মোশাররফ ভাই দারুণ একজন মানুষ। উনি আমার এলাকার মানুষ, বরিশালের মানুষ। তো এই জন্য আমাদের মনে হয় বেশি আমরা কথা বলে বা সিন করে শুটিংয়ে আমাদের অনেক মিল খুঁজে পেয়েছি। সে বলেছে যে তুমি কিন্তু আমার এলাকার মানুষ। যখন চলে এসেছি তখন খারাপ লেগেছে, যখন শুটিং শেষে মোশাররফ ভাই বলেছে তোমার সাথে দেখা হবে। তো মনে হয়েছে যে তার সাথে আমি অনেক দিন ধরে শুটিং করেছি, এরকম মানে এই কয়দিন শুটিং করেছি এটা মনে হয়নি, মনে হয়েছে অনেক দিন ধরে তার সাথে আমার পরিচয়। উনি দারুণ একজন মানুষ, অনেক কিছু শিখতে পেরেছি মোশাররফ ভাইয়ের কাছ থেকে। উনি সত্যি কথা বলতে উনি অনেক গ্রাউন্ডেড। আমি ছোট একটা ঘটনা বলি। একদিন আমরা আউটডোর শ্যুট করতে করতে আসলে কেউই খাওয়ার ঠিক সময় পাইনি। তো আমরা কেউই ওভাবে মানে যাই পাচ্ছি বিস্কিট বা কেক, কফি, এভাবেই খেয়ে আমরা সিন করছি। তো একটা সময় মোশাররফ ভাই হয়তো অনেকক্ষণ না খাওয়া ছিল, না খাওয়া বলতে হয়তো বা সিনের মধ্যে ছিল। তো সে এসেই বললো যে আমাকে একটু কেক বা বিস্কিট দে ভাই, আমি তো রোজা রাখি নাই, খিদা লাগছে। তো আমার কাছে সেই যে খাওয়াটা এত সুন্দর করে চেয়েছে, আমার অনেক ভালো লেগেছে। শিখলাম আমি। আমার মনে হয় হয়তো বা অন্য কেউ অ্যারোগেন্ট কেউ থাকলে তো বা বলতো যে রাগ করে ফেলতো, খাবার নাই কেন। কারণ আমরা যখন ইউনিট পুরো আউটডোরে শুটিং করি, আমাদের আসলে ওই দিনটা সবাই অনেক পরিশ্রম করে ওই জায়গায়।